বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব যশোর বোর্ড 2022 সালে আসা নবম ও দশম শ্রেণীর একটি সৃজনশীল অঙ্ক। অঙ্কটি এসেছে সেট অধ্যায় এবং বীজগাণিতিক রাশি 3.1 3.2 মিলিয়ে সৃজনশীল অঙ্কটি এসেছে। আমরা এখন এই অঙ্কটির সমাধান করব। অঙ্কটি হলো এই যে আমার খাতায় লেখা, এটা হচ্ছে সৃজনশীল অঙ্ক। এই যে যশোর বোর্ড 2022-এ এই অঙ্কটি এসেছিল। এখন এই অঙ্কটি আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এখানে ক নম্বরে বলেছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এই বি দেওয়া আছে, বি সমান এই অংশটা লিখে নেব। তাহলে এখন আমরা সমাধানে যাই। এখন আমরা সমাধানে যাব। দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান 7। বি সমান যে তথ্য দিয়ে আছে আমরা সেটা বসাই নিলাম। এখানে শর্ত বুঝতে হবে। এখানে আছে এক্স এর মান হবে, জোড় সংখ্যাগুলো নিতে হবে এবং এখানে মূল শর্ত হচ্ছে এক্স এর মান 7 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে যে সংখ্যাগুলো জোড় সেই সংখ্যাগুলোই হবে বি এর মান। অতএব বি সমান এই যে 1 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা 2, 4, 6। ক নম্বরে এটাই হচ্ছে অ্যান্সার। ক নম্বরে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি অত্যন্ত সহজ। সেট এবং বীজগাণিতিক রাশি এই দুই অধ্যায় মিলিয়ে একটি সৃজনশীল যশোর বোর্ড 2022-এ এসেছিল। আমরা সেই অঙ্কটির ক নম্বরের সমাধান করলাম। এবার খ নম্বরের সমাধান করব। খ নম্বরে এখানে বলেছে দেখাও যে এ কাপ বি ফারেনহাইট ইকুয়াল টু এ ফারেনহাইট ক্যাপ বি ফারেনহাইট। এখন এই অংশ সমান এই অংশ দেখাতে বলেছে। এখানে আমার এর মান, বির মান আর এই ফারেনহাইট চিহ্নের জন্য লাগবে ইউ এর মান। এই ইউ এর মানটা লাগবে। এখন আমরা খ নম্বরে লিখে নিছি। খ নম্বরে যে লিখে নিছি, দেওয়া আছে ইউ সমান 1, 2, 3, 4, 5, 6, 7 আর এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান অনূর্ধ্ব 7। তার মানে সর্বোচ্চ এক্স এর মান 1 থেকে 7 পর্যন্ত নেওয়া যাবে। তার ভিতরে 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা এখানে শর্ত অনুযায়ী পাবো, তার ভিতরে আবার আরেকটা শর্ত দিয়েছে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে যে মৌলিক সংখ্যা আছে সেটাই হবে এর মান। তাহলে আমরা এখানে চেক করে দেখি। অতএব এ ইকুয়াল টু 1 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে, সেটাই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ভিতরে 1 যাবে আর ওই সংখ্যা, যে সংখ্যাটা মৌলিক হবে সে নিজে যাবে, আর অন্য কোনো সংখ্যা ওই সংখ্যার ভিতরে নিঃশেষে বিভাজ্য হবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা ইউ এর মান দেওয়া আছে পেয়ে গেলাম, এর মানটা বের করে নিলাম এবং বির মানটা আমরা ক নম্বরে বের করছি, তাই এখানে লিখছি ক হতে পাই বি সমান 2, 4, 6। তাহলে আমরা ইউ, এ, বি তিনটে অক্ষরেরই মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু আরো একটু কাজ করব। সেটা হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে এ কাপ বি এর মান আমরা বের করে নেব। এ ফারেনহাইটের মান আমরা বের করে নেব, বি ফারেনহাইটের মান আলাদা করে বের করে নেব। তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখব। এখন আমরা এখানে কিন্তু এ কাপ বি ইকুয়াল টু এর মান আছে 2, 3, 5, 7 কাপ, বির মান আছে 2, 4, 6। এবার কাপের বৈশিষ্ট্য হলো কমান আনকমান উভয় সংখ্যা গ্রহণ করে।
কাপের বৈশিষ্ট্য হলো কমন আনকমন উভয় সংখ্যাগুলো গ্রহণ করে। আমরা এর মান এবং বির মানের ভিতরে লক্ষ্য করলাম শুধুমাত্র 2 কমন আছে, আর বাকি সব আনকমন হিসাবে উত্তরে প্রবেশ করবে। তাহলে এখানে 2 3 4 5 6 7 নিয়ে নিলাম। তাহলে আমরা এ কাপ বি এর মান পেলাম 2 3 4 5 6 7। এবার এ ফারেনহাইট, এই যে এর উপরে ফারেনহাইট দিলাম বা কোরাক চিহ্ন দিলাম, ইকুয়াল টু এর মান এই চিহ্নের কারণে ইউ মাইনাস, আর যার উপরে চিহ্ন আছে সে মাইনাসের পরে বসবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে ইউ এর মান, বিয়োগ এর মান হচ্ছে 2 3 5 7। তাহলে এখন এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে আমার বাম পাশে বাদ দিয়ে থাকছে হচ্ছে 1 4 6। এই যে বসে গেল। এ ফারেনহাইটের মান হচ্ছে 1 4 6। এবার আমরা ভি ফারেনহাইটের মান বের করব। ভি ফারেনহাইটের মান ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, মাইনাস বি এর মান 2 4 6। তাহলে এখান থেকে যদি 2 4 আর 6 বাদ দিই তাহলে থাকে 1 3 5 7। এই যে 1 3 5 7। এবার লেফট হ্যান্ড সাইড আমরা এখানে বসাই দিলাম, লেফট হ্যান্ড সাইড বসাই দিলাম। লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে বসালাম। লেফট হ্যান্ড সাইড, এই চিহ্নের জন্য আমরা ইউ মাইনাস দেব, আর এই চিহ্নটা যার উপরে আছে সেটা মাইনাসের পরে। তাহলে ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত আমরা এখানে নিয়ে নিলাম, মাইনাস এ কাপ বি এর মান কিন্তু আমরা উপরে বের করছি। এ কাপ বি এর মান পেয়েছি 2 3 4 5 6 7। তাহলে এখন 2 3 4 5 6 7 এটা বাদ যাচ্ছে, শুধু অবশিষ্ট থাকছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান আমরা পেয়ে গেলাম 1। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডটা করতে হবে। এখানে রাইট হ্যান্ড সাইড এ ফারেনহাইট ক্যাপ বি ফারেনহাইট। তাহলে এ ফারেনহাইটের মান ইউ মাইনাস এ, আর ইউ মাইনাস এর মান হচ্ছে 1 4 6। এই যে ক্যাপ চিহ্ন, বি ফারেনহাইট মানে ইউ মাইনাস বি, আর এর মানটা আমরা বের করছি 1 3 5 7। আবার যদি এ ফারেনহাইটের মান সরাসরি এটা বসাতাম, বি ফারেনহাইটের মান সরাসরি এটা বসাতাম, তাও কিন্তু হতো। তাহলে ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো ক্যাপের বাম পাশের অংশ এবং ক্যাপের ডান পাশের অংশ যে মানটা থাকবে এই দুটোকে আমরা তুলনা করব এই ক্যাপ চিহ্নের মাধ্যমে। ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করা। তাহলে এখানে 1, এখানে 1 মিলছে, আর কোনোটা মিল নেই, তাই সবগুলো আনকমন। কারণ এই ক্যাপ চিহ্ন কখনো আনকমন সংখ্যা গ্রহণ করে না, শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম 1, রাইট হ্যান্ড সাইডেও পেয়েছি 1। তাহলে পরিশেষে আমরা এখানে লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই শুড লিখে দিলাম। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কটা হচ্ছে বীজগণিতের রাশি, এই অধ্যায় থেকে এসেছে। আমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখি। গ নম্বর প্রশ্নটা হলো, উদ্দীপকের আলোকে দেখাও যে পি পাওয়ার 5 প্লাস 1 বাই পি পাওয়ার 5 ইকুয়াল টু 724। এটা দেখাতে বলেছে, মানে এই পক্ষ সমান এই পক্ষ। তাহলে এখানে অবশ্যই পি প্লাস 1 বাই পি এর মান প্রয়োজন। এখন আমরা সমাধান করব। এখানে কিন্তু উদ্দীপকের দেওয়া আছে, উদ্দীপকে কিন্তু এই অংশটা দেওয়া আছে এবং দিয়ে পি স্কয়ার সমান এই অংশ। তাহলে এখানে আমরা সর্বপ্রথম লিখব, দেওয়া আছে পি স্কয়ার সমান এই অংশ। এখন বা পি স্কয়ার সমান এই যে 7 রে ভাঙাই নিলাম, 4 যোগ এই অংশটা যোগ হচ্ছে 3, 4 আর 3 7। এবারে ভাঙাই নিলাম। এখানে 4 রে যদি ভাঙাই 2 এর উপর স্কয়ার, আর 3 কে এখানে ভাঙানো যাবে না, এই √3 কে আমরা বি ধরবো, যেহেতু এখানে স্কয়ার দিয়ে বর্গ নির্ণয়ের সূত্র বসাবো। তাহলে এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার বা এই যে পি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এর গুণা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার।
তাহলে স্কয়ার রুটে উঠে এখানে অতএব পি হলো ইকুয়াল টু 2 প্লাস √3। তাহলে স্কয়ার রুটে উঠে এখানে 2 প্লাস √3 হয়ে গেল। আমি আবারও বলি, এখানে স্কয়ার রুটে উঠে গেছে, উঠে এখানে অতএব পি হয়েছে, আর স্কয়ার রুটে উঠে এখানে হয়েছে 2 প্লাস √3। আমরা পি এর মান পেয়ে গেলাম। আবার 1/p আমরা এখানে ব্যস্তকরণ করে দিচ্ছি, এর নিচে একটা 1 আছে, 1 এর উপরে তুলে দিলাম, আর লবে পি ছিল হরে দিয়ে দিচ্ছি, আর এখানে এর নিচে একটা কি 1 আছে, উপরে উঠে দিলাম, আর এর উপরে ছিল নিচে নামাই দিচ্ছি। এর নাম হচ্ছে ব্যস্তকরণ করা। এখন এর থেকে যা বের হয়ে আসবে এই পাশে সবগুলো 1/p এর মান। তাহলে এখানে আমরা দেখছি এখানে চিহ্ন আছে প্লাস, তাহলে দিতে হবে মাইনাস, দিয়ে যা হবে তাই দিয়ে লবরেও গুণ করবো, এই 1 কেও গুণ করবো, আবার এই হরকেও গুণ করব। তাহলে এখানে 2 মাইনাস √3 হচ্ছে। এখানে যদি বিপরীত চিহ্ন দিই তাহলে 1 কে যে 2 মাইনাস √3 দ্বারা গুণ করছি, আর 2 প্লাস √3 এটা হচ্ছে হরে আছে, তাকেও 2 মাইনাস √3 দ্বারা গুণ করছি। তাহলে লব হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করি, তাহলে 1 দিয়ে যদি এর গুণ করি যা ওকে তাই, আর 2 রে ধরি, √3 রে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উপরের এই অংশটা বসাই দিলাম, 2 উপরে স্কয়ার মানে 4, স্কয়ার রুটে উঠে গেলে 3, 4 থেকে 3 ফেললে নিচে একের কোনো দাম নেই, তাহলে 2 মাইনাস √3 থেকে গেল। আর এটাই হচ্ছে 1/p এর মান হচ্ছে 2 মাইনাস √3। অঙ্কে যেহেতু প্লাসের মান লাগবে, তাহলে আমরা এখানে যোগ করব। তাহলে অতএব p প্লাস 1/p ইকুয়াল টু p এর মান হচ্ছে 2 প্লাস √3 প্লাস 1/p এর মান হচ্ছে 2 মাইনাস √3। এই যে বসাই দিলাম √3, এর আগে মাইনাস, এই √3 এর আগে হচ্ছে প্লাস, এটা কেটে গেল, 2 আর 2 হচ্ছে 4। আমরা p প্লাস 1/p এর মান পেয়ে গেলাম 4। এখন আমরা লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড আছে p5 প্লাস 1/p5, এই রাইট হ্যান্ড সাইড এটা দেখাতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এই যে বসাই দিলাম লেফট হ্যান্ড সাইড, আর p5 প্লাস 1/p5 এর ভিতরে রয়েছে p কিউব প্লাস 1/p কিউব ইন্টু p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এখানে মাইনাস p প্লাস 1/p। এই যে p5 প্লাস 1/p5, এরকম 5 যুক্ত যে অঙ্কগুলো থাকবে তার ভিতরে এই জিনিসটা লুকানো রয়েছে, অবশ্যই এটা ওপেন করে দেওয়া হয়েছে, আর এটা মুখস্থ রাখতে হবে। তাহলে p কিউব প্লাস 1/p কিউব মানে p রে ধরবো 1/p রে b, a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, তার মানে p রে ধরবো 1/p রে b ধরবো। তাহলে এখানে যেহেতু প্লাসের মান রয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে 3টে, যেহেতু আমার এখানে প্লাসের মান আমি বের করছি, তাহলে অবশ্যই এখানে লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর p প্লাস 1/p এর মান হচ্ছে এই যে 4 আমরা বের করছি, এই যে 4 সরাসরি বসাই দিলাম। এই p আর এই p তে কাটা, এই p আর এই p তে কাটা, p প্লাস 1/p এর মান 4, তার উপরে কিউব সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এই টেডে কাটা 3 অক্ষে 3, আর এর মান হচ্ছে 4 সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট p প্লাস 1/p এর মান হচ্ছে 4, তার উপরে স্কয়ার মাইনাস এই যে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস 4 বসাই দিলাম। এবারে 4 এর উপরে কিউব, তার মানে কি 4 আছে 3টে, 4 আছে এখানে কয়টা, 4 আছে এখানে 3টা, আর 3টা 4 গুণ করলে 64, আর 3 এ 4 12, তাহলে মাইনাস 12 ফার্স্ট ব্র্যাকেট। এখন এই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পাওয়ার ছিল, গুণ করা হয়ে গেছে, এখন আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। তাহলে 64 মাইনাস 12 ইন্টু 4 এর উপরে স্কয়ার মানে 16 মাইনাস এই যে 2 মাইনাস এই 4। এবার 64 থেকে 52 ফেললি 12 ফেললি থাকে, 64 থেকে যদি আমি 12 মাইনাস করি তাহলে 52 থাকে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, 16 থেকে 2 ফেললি হয় 14 মাইনাস এই যে 4, তাহলে 52 গুণ 14 728 মাইনাস 4, 728 থেকে যদি 4 মাইনাস করি তাহলে
থাকে আমার 724, আর 724ই আছে রাইট হ্যান্ড সাইড। 728 থেকে যদি -4 ফেলাই দিই তাহলে থাকে 724, আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে দেখাও যে বলেছে তাই শুট। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের সঠিক সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।